হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1 যে রায়মার্টিন কোশ্চেনের পেপারগুলোর যে মডেল কোশ্চেনগুলো রয়েছে। এখানে তো মডেল নাম দেওয়া নাই, এখানে স্কুলের নাম দেওয়া আছে, লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল 1 নাম্বার সেটা। তো আমি এখানে এমকিউ মডেল কোশ্চেন পেপার 1ই দেবো, এটা দেইনি, বাট ঠিক আছে। পেজ নাম্বার 405। আমার কাছে বই নাই, তো যদি কেউ পিডিএফ দিতে চাও তাহলে এই 6294902418 এটাতে হোয়াটসঅ্যাপ করবে। দিয়ে যদি কেউ, আমার কাছে যেহেতু বই নাই, তো পিডিএফ যদি দিতে চাও, মানে কোশ্চেনের পিডিএফগুলো, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপে করতে পারো। তাহলে আমি নেক্সট ভিডিও, মানে নেক্সট সলিউশন দেবো, নাহলে আমি দিতে পারবো না। কারণ কি, আমার কাছে এই কোশ্চেন ব্যাংক বই নাই। তাছাড়া শুধুমাত্র ম্যাথের জন্য, আমি যেহেতু অফলাইন টিউশন পড়াই না, তো শুধুমাত্র ম্যাথের জন্য বইটা কিনতে চাচ্ছি না। তো তোমরা যদি উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন পাঠাতে হবে, যদি না পাঠাও তাহলে ভিডিও করবো না। ক্লাস 12-এর বই আছে, আমরা সেটা রেগুলার করব। তো চলো আমরা আজকে কথা না বাড়ি আমরা অঙ্কগুলো সলভ করি। 1 নম্বর বলছে, কোনো সেটের যথার্থ উপসেটের সংখ্যা 2023 হলে সেটটির পদ সংখ্যা। যদি কোনো একটা সেটের পদ সংখ্যা n হয়, তাহলে তার উপসেটের পদ সংখ্যা হয়ে যায় 2 টু দি পাওয়ার n। আর যথার্থ উপসেট হলে গেলে যে সেটটা দেওয়া থাকবে সেই সেটটা বাদ হয়ে যাবে, মানে 1 মাইনাস হবে। এটা হয়ে যাবে যথার্থ উপসেটের সংখ্যা। এবার বলেছি যথার্থ উপসেটের সংখ্যা আমাদের 2 টু দি মাইনাস 1 বলেছে 1023। তাহলে সেটটির পদ সংখ্যা মানে n এর ভ্যালু বার করতে হবে। এটা হয়ে যাবে 2023 প্লাস 1, দ্যাট মিন্স 2024। তাহলে 2 টু দি পাওয়ার n সমান পেলাম 2024। দেখো 2 টু দি পাওয়ার n সমান 2024 পেলাম। এই 2024কে আমরা 2 এর পাওয়ার আকারে লিখতে হবে, যাতে আমরা কি পেয়ে যাব, তাহলে n এর ভ্যালু সূচকের নিয়ম অনুসারে n এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 2কে আমরা যদি 10 বার গুণ করি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 পেয়েছি। আর এখানে যদি করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে 64 আর 16 গুণ করলে 1024। তার মানে এটাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 10। 2কে 10 বার গুণ করলে সরি এখানে 2000 নাই, 1000 আছে, তাই হচ্ছে 1000 আছে, এটা 1024 আসছে। তাহলে 2কে 10 বার গুণ করলে আমরা পেয়ে গেছি 1024। যেহেতু এটা 1000 আছে, আমি 2000 লিখে দিয়েছিলাম, তার জন্য সরি। তাহলে n এর ভ্যালু কত পেয়ে যাচ্ছে, 10। n এর ভ্যালু আমাদের বের করতে দিয়েছে। তাহলে অপশন কোথায় হয়ে যাবে, 1-এর জন্য হয়ে যাবে অপশন সি। এবার 2-এরটা আমরা দেখব। 2-এরটা বলছে জেড একটা জটিল রাশি, সেটা -3 প্লাস আয়োটা। তাহলে এর সংখ্যার গুণাঙ্ক মানে ট্যান থিটা বা অ্যামপ্লিটিউড বের করতে হবে। তাহলে এটা কোন পাদে রয়েছে, এটার হয়ে যাবে -3,1। তাহলে এটা -√3, মানে এদিকে হয়ে যাবে মাইনাস এখানে, আর 1 মিনস এখানে এই টাইপের হয়ে যাবে, এটা -√3,1। তাহলে দ্বিতীয় পাদে আমরা থিটা কত পেয়েছিলাম, দ্বিতীয় পাদে থিটা হয়ে যাবে পাই মাইনাস আলফা। আলফাটা কি, আলফাটা হচ্ছে অ্যামপ্লিটিউড। এই কমপ্লেক্স নাম্বারে এটা করিয়েছি আমরা এখানে। তো আরও একটা মানে বইয়ে অন্য প্রসেসর রয়েছে, আমরা একটা ট্রিক্স ইউজ করেছিলাম। ফার্স্ট পদে হলে থিটা ইজ ইকুয়াল টু আলফা, সেকেন্ড পদে হলে থিটা ইজ পাই মাইনাস আলফা, আর থার্ড পদে হলে থিটা ইজ মাইনাস অফ পাই মাইনাস আলফা, ফোর্থ পদে হলে থিটা ইকুয়াল টু মাইনাস আলফা। এটা পেয়েছিলাম। আলফাটা হচ্ছে অ্যামপ্লিটিউড, আলফার ভ্যালুটা কত, আলফা হচ্ছে ট্যান ইনভার্স মড অফ y/x। এটা মডের জন্য এগুলো আমরা লিখেছিলাম। তো এটা আমরা ক্লাস কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে ক্লাস 11 করিয়েছি, তার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। এবার এখান থেকে আমরা y এর ভ্যালু, এটাকে আমরা লিখতে পারবো না, x, y। তাহলে y সমান কত, y সমান 1 আর x সমান -√3। তাহলে থিটা সমান, সরি থিটা না আলফা, এখানে যেহেতু অ্যামপ্লিটিউড আলফা ধরেছি, তাহলে আলফা সমান হয়ে যাবে ট্যান ইনভার্স অফ y/mod of y/x, দ্যাট মিন্স ট্যান ইনভার্স mod of √3 -1, দ্যাট মিন্স ট্যান ইনভার্স √3 হয়ে যাবে। -1 এর মড তো প্লাস হয়ে যাবে, ট্যান ইনভার্স √3 এর ভ্যালু কত ডিগ্রিতে √3 হয়, 60। তাহলে পাই/3 হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স এটা পেয়ে গেলাম পাই/3। এখানে আলফা ম্যান পেয়েছি। এবার আমাদের কিন্তু থিটা বের করতে হবে। থিটাটা কি, সেটা হচ্ছে গুণাঙ্ক বা অ্যামপ্লিটিউড। তাহলে থিটা, এটা সেকেন্ড পদে থাকলে থিটার ভ্যালু কি হয়ে যায়, পাই মাইনাস আলফা। ওই জন্য এখানে আলফাটা বের করেছি। তাহলে আলফা হয়ে যাবে পাই/3, দ্যাট মিন্স 3 পাই থেকে পাই বা 2 পাই/3। তাহলে 2 পাই/√3 ভ্যালু কত হয়, ট্যান ইনভার্স √3 পাই 3 6 30 ডিগ্রিতে হয় বোধহয়। ট্যান ইনভার্স √3 30 ডিগ্রিতে হয়, সরি পাই/6 হবে। তাহলে এটা 5 পাই/6, তাহলে 6 পাই মাইনাস পাই, তাহলে 5 পাই/6 হয়ে যাবে। সরি, এটা √3টা ভ্যালু y/x, তাহলে এটা ভুল লিখেছি তো।
y/x, তাহলে y কত 1 মাইনাস √3, দ্যাট মিনস 1/√3 হবে। এবার ঠিক আছে, tan ইনভার্স π/6, 6 এর ভ্যালু এটা মানে π/6 মানে tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি ভ্যালু 1/√3, ভুলভাল করে দিচ্ছি। 2 এরটা হয়ে যাবে অপশন বি, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এবার আমরা 3 এরটা দেখব। 3 এর একটা সেট বলেছে, 3 এর এ একটা সেট বলেছে 1 2 3 4 এবং বি ইন্টারসেকশন সি বলে দিয়েছে, এখানে একটা ফর্মুলা ইউজ হবে, সেই ফর্মুলাটা লেখাবো। তা এটা তাহলে আমাদেরকে বলেছে a মাইনাস বি, এটা কিন্তু a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি, এটা ভ্যালু কত, তাহলে এটা একটা ফর্মুলা রয়েছে, এটা হবে a মাইনাস বি ইন্টারসেকশন সি, এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। তাহলে এ কত, এ হচ্ছে 1 2 3 4 আর বি কত, বি ইন্টারসেকশন কি কত 3 4 5। এবার আমাদের এই মাইনাস করলে কি হবে, এতে থাকবে কিন্তু বি ইন্টারসেকশনে নেই, তাহলে 1 এতে আছে কিন্তু বি ইন্টারসেকশনে নেই, তাহলে 1 হবে, 2 এতে আছে কিন্তু বি ইন্টারসেকশনে নেই, তাহলে 2 হবে, 3 এতে আছে কিন্তু বি ইন্টারসেকশনে আছে, তাহলে 3 হবে না, 4 এতে আছে, 4 বি ইন্টারসেকশন এতে নাই, সরি আছে, তাহলে এটা হবে না, তাহলে এটা হয়ে যাবে 1 2। তাহলে 1 2 কোথায় রয়েছে, 1 2 রয়েছে অপশন সিতে, তাহলে 3 এর ক্ষেত্রে আমরা অপশন সি পেয়ে গেলাম। এবার আমরা 4 এরটা দেখব। 4 এরটা এফ অফ এক্স এই একটা ফাংশন দিয়েছে, এই ফাংশনটার অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল কত হবে, মানে কোথায় কোথায় এই ফাংশনটা ডিফাইন হবে। আমরা দেখছি যদি নিচে 0 আসে তাহলে ফাংশনটা 0 ডিফাইন হবে না, মানে 3x + 2 = 0 হয়ে যায়, তাহলে ফাংশনটা ডিফাইন হবে না, দ্যাট মিনস 3x = -2, তাহলে x -2/3 তে এই ফাংশনটা ডিফাইন হবে না, বাকি সমস্ত ভ্যালুতে আর এ সমস্ত রিয়েল নাম্বারে ডিফাইন হবে। তাহলে আর থেকে যদি -2/3 বাদ দিয়ে দিই তাহলে এই পয়েন্টটাতে ডিফাইন হবে, তাহলে এই পয়েন্টটা কোথায় রয়েছে অপশন সিতে, তাহলে 4 এর ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। এবার 5 এরটা দেখব। 5 এরটা ত্রিকোণমিতি আছে আমাদের কোসেক অফ -1410 ডিগ্রি, এটা সমান কত, তাহলে এটা কোসেক আমরা জানি কোসেক অফ মাইনাস থিটা, এটা হয়ে যায় মাইনাস কোসেক থিটা, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস কোসেক 1410। এবার এটাকে আমরা 90 এর মাল্টিপ্লাই আকারে লিখবো, তাহলে এটাকে আমি লিখতে পারবো মাইনাস কোসেক 90 যদি লিখি তাহলে 15 × 90 প্লাস, তাহলে 15 × 90 9 কত হচ্ছে 90 15 সরি 15 × 9 5 9 45 এর 5 হাত থাকলে 5 9 45 এর 5 হাত থাকলে 9 4 13 1350 হচ্ছে, আর আমাদের দেওয়া আছে 1410, তাহলে 1410 1350, তাহলে এখানে 60 থাকছে, তাহলে 60 ডিগ্রি, তাহলে এই আকারে লিখতে পারবো আমরা। এটা কি করে পেলাম, 90 × 50, তাহলে 90 কে আমরা 1410 দিয়ে যদি 1410 কে যদি 90 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে 15 পাবো, আর ভাগশেষ আমরা 60 পাবো, এটা ভাগটা করে দেখবে এটা আসবে। তার মানে 15 তো ওয়ার্ড হলে কোসেকটা কি হয়ে যায়, সেক হয়ে যায়, তাহলে সেক হয়ে যাবে। আবার এবার 60 ডিগ্রি, তাহলে 15 কোন পদে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 হচ্ছে তৃতীয় পদে, আর 15 থেকে 15 × 90 হচ্ছে তৃতীয় পদে, আবার এর থেকে 60 বেশি, তার মানে এটা চতুর্থ পদে, এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। তাহলে চতুর্থ পদে হলে কোসেক নেগেটিভ হয়, তাহলে কোসেক নেগেটিভ হলে এখানে আরেকটা নেগেটিভ চলে আসবে, তাহলে নেগেটিভ এটা পজিটিভ হয়ে যাবে, দিয়ে এটা 60 ডিগ্রি হয়ে যাবে, তাহলে সেক 60, তার মানে 1/cos 60, cos 60 মানে হাফ, তার মানে 2, তাহলে এটা হয়ে যাবে 2, এর ভ্যালুটা হয়ে যাবে 2 কোথায় রয়েছে অপশন বিতে, তাহলে 5 এরটা পেয়ে গেলাম অপশন বি। এবার আমরা 6 এরটা দেখব। 6 এরটা বলছে বাস্তব হলে থিটা বাস্তব হলে 5 sin θ + 12 cos θ + 7 এর বৃহত্তম মান বের করতে হবে। তাহলে এর বৃহত্তম মান বের করার জন্য আমরা এটাকে সাজিয়ে যদি লিখি, এটা হয়ে যাবে 5 সমান আমরা ধরলাম আর cos আলফা, আর 12 সমান লিখলাম আর সাইন আলফা, এটা মনে রাখবে, সরি আর কস, হ্যাঁ আর সাইন আলফা লিখলাম, একটা এখানে সাজিয়ে লেখার জন্য আমরা এটা করছি। এবারে এটা 5 সমান এটা হলো, তাহলে আর সমান এখান থেকে কি পাবো, এখানে যদি স্কোয়ার করি 5² + 12² সমান পেয়ে যাবো r² cos² আলফা প্লাস r² sin² আলফা। এখানে আলফা কেন নিলাম, যেহেতু অলরেডি থিটা রয়েছে তাই আলফা নিয়েছি, তাহলে r², এটা cos² আলফা প্লাস sin² আলফা কমন চলে আসবে, তার মানে এখানে হয়ে যাবে 5² + 12² বরাবর 144 25, তাহলে 25 + 144, তার মানে এটা হয়ে যাবে 169, আর এটা হয়ে যাবে r², এটা মানে তো 1, তাহলে r সমান পেয়ে যাব 13 ± 13 বা 13, r সমান পেয়ে যাচ্ছি 13। এবার আমরা কি করব, এটাকে আমরা এখানে ইউজ করব, সেটা কি 5 এর জায়গায় আমরা লিখব r cos আলফা sin θ, আর প্লাস 12 এর জায়গায় লিখব r sin আলফা প্লাস 7টা আমরা r sin আলফা cos θ ছিল, cos θ প্লাস 7, তাহলে এখানে ফর্মুলা r যদি কমন নিই তাহলে এখানে পেয়ে যাব sin θ cos আলফা প্লাস cos θ sin আলফা
প্লাস 7 তো থাকছে, তার মানে আর কমন নিলে এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি মানে সাইন থিটা প্লাস আলফা হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে 7। এবার আমরা জানি সাইনের ভ্যালুটা কি হয়, সাইন থিটা প্লাস আলফা বা আলফা প্লাস থিটা যাই থাকুক এর ভ্যালু 1 আর -1 এর মধ্যে হয়। তাহলে এটাকে যদি আর দিয়ে গুণ করি, এটা কিন্তু আলাদা অঙ্ক তাই এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে যদি আর দিয়ে গুণ করি উভয় পাকে তাহলে কি পাবো, -r লেসার ইকুয়াল টু আর সাইন থিটা প্লাস আলফা লেসার ইকুয়াল টু আর। এবার আমরা এখানে 7 যোগ আছে তাহলে 7 যোগ করবো, তাহলে এটা হয়ে যাবে 7 - r লেসার ইকুয়াল টু আর সাইন থিটা প্লাস আলফা লেসার ইকুয়াল টু 7 যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে আর প্লাস 7। এবার আর এর ভ্যালু 13 আমরা বসিয়ে দেবো, তাহলে 13 যদি বসাই তাহলে এটা হয়ে যাবে 7 থেকে 13, 7 6 13 -6 লেসার ইকুয়াল টু আর মানে 13 সাইন থিটা প্লাস আলফা লেসার ইকুয়াল টু এখান থেকে 13 বসাই তাহলে 13 আর 7 20, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে, মিনিমাম -6 ম্যাক্সিমাম আসছে 20, তাহলে 20 কোথায় রয়েছে, অপশন বি তে। এটা এইভাবে অঙ্কটা করতে হবে। অপশন বি কি করলাম, 5 সমান আর কস আলফা ধরলাম, 12 সমান আর সাইন আলফা ধরলাম, দিয়ে আমরা এটাকে সাজালাম, আর এর মানটা বের করলাম, এটা প্লাস মাইনাস 13, এখানে একবার মাইনাস বসিয়ে দেখবে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা 20 আসবে, কারণ এখানে মাইনাস যদি বসাই তাহলে এটা হয়ে যাবে -13 সাথে 20 আর এখানে হয়ে যাবে -6, তার মানে সেম ভ্যালুই আসবে যদি মাইনাস নিই। তাহলে আর এর এটা হলো অপশন বি। এবার আমরা 7এরটা দেখবো, 7এরটা খুব ভালো অঙ্ক। এখানে এই যে সাইন 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 4টে সাইন রয়েছে, এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে এটার জন্য আমাদের এটা ফর্মুলা ইউজ হবে, এটা কি 2 sin a sin b ইকুয়াল টু cos a minus b মাইনাস cos a plus b। তাহলে এখান থেকে আমরা যদি এই 2 আনার জন্য এখানে কি করব, 1/4 দিয়ে গুণ 2 আনা, এখানে 2 যদি লিখি এক্সট্রা 2 sin 6 ডিগ্রি আর sin 66টা একদিকে নিব, একদিকে নিলাম, আর এখান থেকে 2 sin 42 আর সাইন 78টা একদিকে নিলাম, তাহলে ওই 2 2 4 এনেছি, তাহলে 1/4 দিয়ে কেটে দেবো, তাহলে 2 2 কেটে এটা কাটাকাটি করে সেম আসবে, তারপর 1/4। এখানে একটা জিনিস, সাইনের সঙ্গে এটা কেন নিলাম, 42 সঙ্গে এটা কেন নিলাম, এটা আমরা যোগ বিয়োগ করলে এটা একটা ও জানা মান পাবো, তাই আমরা এটা নিলাম। এবার এখানে সাইন 6 ডিগ্রি সাইন 60, তাহলে এটা হয়ে যাবে cos a minus b, এ কত 6 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি মাইনাস অফ cos 6 ডিগ্রি প্লাস 66 ডিগ্রি, এটা পেলাম। তারপরে এটা হয়ে যাবে, এটাও সেম cos a minus b, a minus b হচ্ছে 42 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি মাইনাস অফ cos a plus b 42 প্লাস 78, তাহলে এটা পেলাম। এবার এখানে পেয়ে যাবো 1/4 cos 60 মাইনাস 66 মানে cos 60 ডিগ্রি, আর cos minus 60 cos of minus থিটা, এটা আমরা জানি cos থিটাই হয়ে যায়, cos of minus থিটা cos থিটাই হয়ে যায়, ইনভার্স না এখানে, কিন্তু এটা cos of minus থিটা cos থিটা, তাই এখানে -60 তার মানে 60 হবে, মাইনাস অফ cos 6 6 12 6 6 12 2 72 ডিগ্রি এটা আসছে। আর এটা যদি নিই তাহলে এটা হয়ে যাবে cos 78 থেকে 42 বাদ দিলে কত হয়, 8 থেকে 2 বাদ দিলে 8 থেকে 2 বাদ 6, 7 থেকে 4 বাদ 2, সরি 8 থেকে 2 বাদ দিলে 6, 7 থেকে 4 বাদ 36, তাহলে এটা হয়ে যাবে cos 36 ডিগ্রি মাইনাস অফ cos, এটা হয়ে যাবে 8 2 10 8 2 10 আর 7 7 4 11 12 120 ডিগ্রি, তাহলে এটা পেলাম। এবার আমরা এখানে মানগুলো বসানোর চেষ্টা করব, এটা হয়ে যাবে cos 60 মানে এটা হয়ে যাবে 1/2 মাইনাস অফ cos 72 cos 72 ভ্যালু কত, cos 72কে আমরা লিখতে পারি cos 60 প্লাস 12 60 90 90 18, তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, 9 থেকে 1 বাদ দিলে 8 7 72, তাহলে 90 - 18 লিখতে পারি, এটা cos 90 - 18 এটা পেলাম। এটা হয়ে যাবে cos 36, তাহলে এটাকে লিখতে পারবো cos 90 মাইনাস cos 90 মাইনাস হচ্ছে 36, তাহলে 90 থেকে কত বাদ দিলে 36 হয়, 36 যদি বাদ দিই তাহলে 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 3 বাদ দিলে 6 3 9, তাহলে 5 54, তাহলে 90 মাইনাস 54, এটা থাকবে cos 36, আর cos 36 থাকলোই, আর cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান হচ্ছে cos 120 ডিগ্রি মানে হচ্ছে -1 মাইনাস অফ -1 cos 120 ডিগ্রি, তার মানে cos 90 প্লাস 30, তাহলে এটা হয়ে যাবে cos 90 1 × 90, তার মানে এটা হয়ে যাবে sin, আর cos 90 প্লাস 30, এটা 90 প্লাস 30 সেকেন্ড পদে, এটা হয়ে যাবে মাইনাস sin 30, তাহলে এটা হয়ে যাবে -1/2, sin 30 ডিগ্রি মান তো হাফ হয়, তাহলে এটা -1/2 চলে আসবে, মাইনাস অফ হাফ,
এটা পাচ্ছি cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, cos sin 30 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি 30 ডিগ্রি মানে হাফ, তাহলে এটা পেয়ে যাচ্ছে মাইনাস হাফ। তাহলে এখান থেকে এবার পেয়ে যাচ্ছি 1/4 1 এর 2 মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে sin 18 ডিগ্রি, আর এখানে পেয়ে যাব cos 36 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস হাফ। তাহলে এটা পেয়েছি। এবার sin 18 আর cos 36 মানটা আমাদের বের করতে হবে। এবার sin 18 মান আমরা জানি 1/2 মাইনাস √5 মাইনাস 1/4, আর cos 36 এর মান কিন্তু এগুলো আমরা মুখস্থ করতে হবে বা এগুলো বের করা শিখেছো তোমরা 1/2 এটা। এবার এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে 1/4 cos 36 এর মান √5 প্লাস 1/4 আর √5 মাইনাস হাফ মাইনাস √5 মাইনাস 1/4, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে 7 নম্বরে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এটা এলাম, তাহলে এটা হয়ে যাবে 1/4 ইন্টু 1/2, দ্যাট মিনস 1/4 দুগুনি 8 মাইনাস √5 মাইনাস 1/4 16 ইন্টু এটা হয়ে যাবে √5 প্লাস 1/4 প্লাস 1/2। তাহলে এখান থেকে যদি এটা গুণ করি তাহলে এটা হয়ে যাবে √5 প্লাস 1/4 এটা 32, আর এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে প্লাস 1/8 দুগুনি 16, এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে মাইনাস √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1/4 16 64 64 4 4 24 4 4 16 64, আর এটা হয়ে মাইনাস √5 মাইনাস 1/16 দুগুনি 32, এটা পাচ্ছি আমরা। এবার এখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেশন করি এটা পেয়ে যাবে √5 প্লাস 1, এটা 32 যদি লসাগু, এই দুটো থেকে 32 লসাগু নিচ্ছি, √5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 1 এটা পাচ্ছি, আর এখান থেকে আমরা 1/16 থাকলো, এটা যদি a ইন্টু b তাহলে √5 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এটা করতে পারছি, তাহলে √5 স্কোয়ার মানে 5 মাইনাস 1 স্কোয়ার 1, তাহলে 5 মাইনাস 1 মানে 4, তাহলে 4/64 পাবো, এটা পেয়ে যাচ্ছি 4/64। এবার এটা এই 5 5 কাটলো, তাহলে এটা হয়ে যাবে 2/32 প্লাস 1/16 মাইনাস 4/64, তাহলে এখানে 2/32 মানে 1/16, এটা 4 16 64, তাহলে 1/16, তাহলে একটা পাচ্ছি 1/16, এই 1/16 কাটবে, তাহলে 1/16 অ্যান্সার আসছে। 1/16 রয়েছে CA, তাহলে 7 ক্ষেত্রে অপশন সি। এই ক্যালকুলেশনটা তোমরা একটু যারা বুঝতে না পারবে ভিডিওটা পজ করে দেখবে অথবা স্লো মোশনে দেখে নেবে। এবার আমরা 8এরটা করব। 8এরটা বলছে 1 প্লাস i² i4 i6 ডট ডট i16 এর মান কত, এগুলো দেখো ইভেন পাওয়ার রয়েছে সব, তাহলে 1 প্লাস i² লিখতে পারি, এটা i² কে i4 কে i² লিখতে পারি, i6 কে কি লিখতে পারি i² এবার এখানে 6 আছে, এখানে 6 2 8 আসবে, তাহলে 8 কে কি লিখতে পারবো, এটা 3 দুগুনি 6, তাহলে 8 কে লিখতে পারবো 4 দুগুনি 8 প্লাস 8 9 10, তাহলে i² ইন্টু 5 প্লাস 12 i² ইন্টু 6 প্লাস 14 i² ইন্টু 7 প্লাস 14 হলো, এবার 16 i² ইন্টু টু দি পাওয়ার 8। এবার আমরা জানি আয়োটা সমান √(-1), তাহলে i² কত হয় -1 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে -1 এর স্কোয়ার, এটা হয়ে যাবে -1 এর কিউব, এটা হয়ে যাবে -1 এর 4, এটা -1 টু দি পাওয়ার 5, এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 6, এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 7, এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 8, তার মানে এখান থেকে পেয়ে যাবে 1 - 1, এটা হয়ে যাবে +1, এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে +1, এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে +1, এটা -1, এটা +1, তাহলে 1 1 1 1 কাটলো, 1 1 কাটলো, 1 1 কাটলো, একটা 1 পড়ে থাকছে, তাহলে একটা 1 পড়ে থাকছে, তার মানে এর উত্তর হয়ে যাবে n1, তাহলে 8 এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার 9টা বলেছে এত এর বর্গমূল হবে, তাহলে বর্গমূল বের করার জন্য একটু কায়দা করে লিখতে হবে এটাকে। 9টা বলেছে -5 প্লাস 12i, এর বর্গমূলকে আমরা -5 কে আমরা 9 - 4 লিখবো, তাহলে আমাদের বর্গমূল করতে সুবিধা হবে, তাহলে -5 কে 9 - 4 না +4 -9, তাহলে -5 আসছে না, তাহলে এটাকে লিখতে পারবো 4 - 9 প্লাস 12i, কেন লিখলাম পরে বলছি, তাহলে এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার, আর এটা হয়ে যাবে -3 এর স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার না লিখে আমরা +3i² লিখতে পারবো, কেন, কারণ কি -9 কে আমরা যদি 3i² লিখতে পারবো কি, কেন 3 3 কে 9 আর i², তার মানে এটা হয়ে যাবে -9, তাই জন্য -9 কে আমরা 3i² লিখেছি, +3i² প্লাস 12i, এবার এটাকে সাজাতে পারি 2 এর স্কোয়ার প্লাস 2 × 2 × 3i প্লাস 3i², দেখো এই 2 2 4 3 4 12i আসছে, তাহলে এটা a প্লাস 2ab প্লাস b², তার মানে a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা, 3i তার স্কোয়ার। এবার এর বর্গমূল মানে √(-5
প্লাস 2i বের করতে বলেছে, তার মানে এর রুট হলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস 2 প্লাস 3i। তাহলে এইরকম কোথায় আছে প্লাস মাইনাস 2 প্লাস 3i কোথায় রয়েছে প্লাস মাইনাস 2 প্লাস 3i রয়েছে অপশন বিতে। তাহলে 9 এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এটা কিন্তু মনে রাখবে, এই অপারেশনটা কিন্তু মনে রাখা খুব জরুরি। এবার আমরা 10এরটা দেখব। দেখো 10এরটা এটা বলেছে, এটা এর সমাধান কত হবে এটা বের করতে হবে। তাহলে এর সমাধানের জন্য আমরা এর উভয় ওপর নিচকে আমরা x+3 দিয়ে ভাগ করব। তাহলে এটা হয়ে যাবে x+3 তার স্কোয়ার গ্রেটার দেন 1। এবার আমরা x+3 দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাহলে x+2 x+3 তার স্কোয়ার দিয়ে, তাহলে এটা x+3 তার স্কোয়ার কেটে যাবে, তার মানে এখানে হয়ে যাবে x+3 তার স্কোয়ার। এখানে কেন x+3 দিয়ে উভয় পক্ষকে গুণ করলাম না, কারণ আমরা x+3টা পজিটিভ না নেগেটিভ জানি না। তো আমরা যদি এটা পজিটিভ হয় তাহলে এই চিহ্নটা এটা হবে, যদি এটা নেগেটিভ হয়ে যায় তখন চিহ্নটা কিন্তু এটা হয়ে যাবে। তাই আমরা ওটা না করে এটা স্কোয়ার নিলাম। এবার এটা আমরা জানি কোনো বর্গমূল বা স্কোয়ার পদ থাকলে এটা সবসময় পজিটিভ হয়, তার মানে এই ভ্যালুটা সবসময় পজিটিভ। তাই জন্য পজিটিভ দিয়ে কোনো কিছুকে উভয় পক্ষে গুণ করলে তার এই যে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয় না, ওই জন্য আমরা এখানে স্কোয়ার করার জন্য উভয় পক্ষকে x+3 দিয়ে গুণ করলাম। এটা কিন্তু খেয়াল রাখবে। এবার আমরা এটা ক্যালকুলেশন করি। তাহলে এটা হয়ে যাবে x² প্লাস 2x প্লাস 3x প্লাস 6, এটা হয়ে যাবে x² প্লাস 2 × x × 3 প্লাস 3² 9। তাহলে এটা সমাধান করবে x² প্লাস 5x প্লাস 6 গ্রেটার দেন x² প্লাস 3 × 6x প্লাস 9। তাহলে x² বাদ চলে যাবে, এখানে হয়ে যাবে 5x মাইনাস 6x গ্রেটার দেন 9 মাইনাস 6, এটা পেলাম। তাহলে এটা হয়ে যাবে -x গ্রেটার দেন 3, দ্যাট মিনস x লেস দেন -3। এবার এটা সংখ্যা রেখায় যদি দেখায় এটা -3 হয়, আর যেহেতু x নট ইকুয়াল টু -3 তাহলে এই পয়েন্ট আসবে না, -3 থেকে ছোট সমস্ত পয়েন্ট আসবে। তার মানে এটা রেঞ্জটা হয়ে যাবে -∞ থেকে -3 ওপেন ইন্টারভ্যাল। ওপেন কেন, -3টা এটা আমরা বাদ বলেছে তাই। তাহলে -∞ থেকে 3 কোথায় রয়েছে অপশন বিতে। তাহলে 10এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম, এটা খেয়াল রাখবে। এবার 11টা করবো। 11টা আমাদের লিমিট বের করতে বলছে। লিমিট x টেন্ডস টু 1 x³ মাইনাস 3x প্লাস 2 বাই x³ মাইনাস 5x প্লাস 4। তাহলে এর লিমিট এটা দেখো, x এর ভ্যালু 1 বসালে এটা 0/0। এখানে লিমিট চ্যাপ্টার আমরা কিন্তু পুরো এল হসপিটাল রুল কি জিনিস না জিনিস পুরোটা করিয়েছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে এটা কি আমরা এল হসপিটাল রুল পড়বো। এল হসপিটাল রুল কি বলছে, ওপরেটার ডেরিভেটিভ বাই নিচেরটা ডেরিভেটিভ। তাহলে ওপরেটার ডেরিভেটিভ করলে এটা কত হবে, x³ এর ডেরিভেটিভ 3x², 3x এর ডেরিভেটিভ -3 আর +2 এর জন্য 0 আর লিখছি না। অনুরূপভাবে এটা হয়ে যাবে 3x² -5। এবার x এর ভ্যালু 1 বসালে 0 আসে কি, এটা 3 - 3 0 আসছে, এটা 3 - 5। তাহলে উপরে 0 আছে, নিচে 0 না আসলে আমরা লিমিটিং ভ্যালুটা বসে দিই। তাহলে এখানে হয়ে যাবে এটা 3 - 3 আর এটা হয়ে যাবে 3 - 5, x এর জায়গায় 1 বসালে তাহলে এটার ভ্যালু 0 আসে। তাহলে লিমিটিং ভ্যালুটা 0 কোথায় রয়েছে অপশন 11 সি। তাহলে সি এ আমাদের 0 পেলাম। এবার 12টা কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 e x² - 1 বাই x²। তাহলে আমরা জানি এখানে যদি e টু দি পাওয়ার 0 মানে 1 1 - 1 0 আর নিচে 0, তাহলে এটা 0/0 ফর্ম। তাহলে আমাদের এল হসপিটাল রুল লাগাবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটা ডেরিভেটিভ করলে কত হবে, e x² হবে, আর x² এর জন্য 2x, আর নিচে আমরা পাবো 2x। আবার দেখো 0/0 ফর্ম আসছে, অথবা এই 2x কেটে যাবে, তাহলে আমাদের পড়ে যাবে এই e x² লিমিট x টেন্ডস টু 0 e x²। তাহলে e 0 বসালে e টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এর ভ্যালুটা আমরা 1 পাচ্ছি। 1 কোথায় রয়েছে অপশন এতে। তাহলে 12এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার আমরা 13টা দেখব। 13টা s সমান এত দেওয়া আছে। এবার t ইকুয়াল টু যদি 1 হয় তখন ds dt বের করতে হবে, মানে ds dt at t ইকুয়াল টু 1। তাহলে এর ds dt বের করবো, ds/dt এটা কিন্তু s, এগুলো s। তাহলে এটা হয়ে যাবে 2 দুগুণী 4t প্লাস 4, এটা পেলাম। এবার ds dt অ্যাট কত বলেছে, t ইকুয়াল টু 1 এ। তাহলে t এর জায়গায় 1 বসালে এটা হয়ে যাবে 4 + 4, দ্যাট মিনস 8। তো এটা ইজি খুব। 8 কোথায় রয়েছে, ds dt 8 অপশন ডিতে। তাহলে 13 এর ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। এবার 14টা সেম ওয়েতে করবো। y সমান বলেছে sin x প্লাস cos x প্লাস tan x। তাহলে dy/dx at x = 0 তে বার করতে হবে। তাহলে dy/dx আগে বার করি। sin এর ক্ষেত্রে হয়ে যাবে cos x, cos এর ক্ষেত্রে হয়ে যাবে -sin x, আর tan এর ক্ষেত্রে হয়ে যাবে +sec² x এর ডেরিভেটিভ। এবার dy/dx at কোন পয়েন্টে বলেছে, x = 0, তার মানে এটা হয়ে যাবে cos 0 sin 0 +sec² 0। তাহলে cos 0 এর ভ্যালু 1 sin 0 0 sec 0, sec 0 মানে cos 0, cos 0 মানে 1 এর স্কয়ার মানে 1। তাহলে এটা ভ্যালু হয়ে যাবে 2। তাহলে 2 কোথায় রয়েছে অপশন সিতে। তাহলে 14 এর ক্ষেত্রে আমরা
অপশন সি পেলাম। এবার 15টা বলেছে এত অঙ্কগুলির সাহায্যে 4 অঙ্কের সংখ্যা 0 1 2 3 4 এই অঙ্কের সাহায্যে 4 অঙ্কের সংখ্যা গঠিত হবে কতগুলো? তাহলে এখানে একক, দশক, শতক, হাজার এটা নিই। তাহলে 5টা সংখ্যা কিন্তু 4 অঙ্ক, তাহলে প্রথম এখানে 0টা লিখবো, তাহলে 0 রাখলে তো আর 0-র কোনো ভ্যালু আসবে না। তার মানে এখানে যদি 1 রাখি, বাকি 3টে যদি সংখ্যা নিই, তাহলে এর উপায় হয়ে যায় 4p3। এখানে যদি 2 রাখি, বাকি 3টে সংখ্যা বসে, তাহলে এর উপায় হয়ে যায় 4p3। এখানে যদি 3 রাখি, এগুলো পারমিটেশন কম্বিনেশনের কনসেপ্ট, এগুলো 3 রাখি তাহলে এর উপায় হয়ে যায় 4p3। এখানে যদি 4 রাখি তাহলে এর উপায় হয়ে যাবে 4p3। তাহলে 4p3 ভ্যালু কত হয়ে যায়? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা ফর্মুলা। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, আর 1 মাইনাস 4 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 24। তাহলে এটা 24, এটাও 24, এটাও 24, এটাও 24, তাহলে 24 ইন্টু 4 পাচ্ছি। তাহলে 4 4 16 6 4 2 9 98, 96টা পাবো এরকম সংখ্যা। তাহলে 96 কোথায় রয়েছে? 15 এতে। তাহলে 15 ক্ষেত্রে আমরা এ পেলাম। এবার আমাদের 16টা বের করবো, এখানে করে নিই। 16 কি বলছে? 16 বলেছে 10 জন ভারতীয় থেকে 6 জন ও 7 জন পাকিস্তানি থেকে 4 জনকে নিয়ে গঠিত কমিটি যখন হবে তখন কম্বিনেশন হয়। তাহলে কম্বিনেশন হলে 10C6 হবে ইন্টু নির্ণীয় কমিটি, এটা লিখতে হবে। তাহলে এটা এমসিকিউ তাই লেখার দরকার নেই। 7 জনের মধ্যে 4 জন পাকিস্তানি, তাহলে 7C4। তাহলে এটা হয়ে যাবে পাকিস্তান। আবার তো বাকওয়াস কোশ্চেন। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল, এটা 10 NCR ফর্মুলা কি হয়? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়ে যাবে 10 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এটা হয়ে যাবে 7 ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যাবে 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেশন করবে, এটা হয়ে যাবে 10 9 9 8 7 6, এটা 6 ফ্যাক্টোরিয়াল হবে, 4 না 6 ফ্যাক্টোরিয়াল, এটা 4 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, এটা অবধি গেলাম। এটা হচ্ছে 10 মাইনাস 6, দ্যাট মিনস 4 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আর এখানে হয়ে যাবে 7 থেকে 4 3 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কাটবে, 6 ফ্যাক্টোরিয়াল কাটবে। তার মানে এখানে হয়ে যাবে 10 9 8 7 আর বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 ইন্টু 7 6 5 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে এই 6 কাটলো, এটা হয়ে যাবে 3 8 9 দিয়ে 3 দিয়ে 3 8 24 3 3 9, তাহলে 3 10 30 আর 7, তাহলে 30 7 210 ইন্টু 5 7 35, তাহলে 35 আর 210 করলে হয়ে যাবে 7350। এটা ক্যালকুলেশনটা হয়ে যাবে 7350। তাহলে 16টা পেয়ে গেলাম, 7350 করছে অপশান সিতে। এবার আমাদের 17 সাইন 18। সাইন 18 এর ভ্যালু একটু আগে আমরা দেখলাম। সাইন 18 ভ্যালুটা কত আসছে? সাইন 18 ভ্যালু হয়ে যায় √5 মাইনাস 1/4, এটা হয়ে যায়। সাইন 18 ভ্যালু কত হয়? √5 মাইনাস 1/4। তাহলে এটা হয়ে যাবে 7-এর এ। এটা ভ্যালুটা তোমরা বার করবে, ইজি আছে। তাহলে 7-এর এ পেলাম, সরি 7 না, এটা 17 হবে, 17-এর এ পেলাম। এবার আমরা 18টা করব। বলেছে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে থিটা 0 লেস দ্যান থিটা লেস দ্যান 360 ডিগ্রি মানে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2π এর অন্তরে সমাধানগুলি, যে সমাধানগুলি পাবো এই রেঞ্জের মধ্যে, তার সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সেটার জন্য প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এটা সলভ করব। তাহলে এটা সলভ করার জন্য আমরা ধরে নেব 3 ইন্টু সেক স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো? 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে পেয়ে যাব 3 প্লাস 2 3 2 6 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5, দ্যাট মিনস 6 tan স্কোয়ার থিটা সমান হয়ে যাবে 5 মাইনাস 3। তাহলে 5 থেকে 3 বাদ হয়ে যাবে 2, তাহলে tan স্কোয়ার থিটা সমান হয়ে যায় 2/6, তার মানে 1/3। তার মানে tan স্কোয়ার থিটা সমান 1/3, তাহলে tan থিটা হয়ে যাবে প্লাস মাইনাস √1/3। তাহলে এটা পেয়ে যাব tan থিটা সমান tan থিটা সমান এটা হয়ে যাবে tan কত হয়ে যাবে? tan 1/√3, এটা হয়ে যাবে √1/3 মানে 1/√3। তাহলে 1/√3 tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে π/6, তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস π/6। এবার আমরা জানি tan থিটা সমান tan আলফা যদি হয়, তাহলে থিটার ভ্যালু হয়ে যায় nπ প্লাস আলফা, এটা হয়ে যায়। এটা জেনারেল ভ্যালু, এটা আমরা করেছি, একটা ছক ছিল 11-এ দেখবা সেটা। তাহলে এখান থেকে আমরা থিটা সমান পেয়ে যাব nπ প্লাস মাইনাস π/6। এবার n এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে n এর ভ্যালু 0 বসালে থিটার ভ্যালু কত পাবো? π/6, তাহলে আর মাইনাস π/6 এই দুটো পাবো। তাহলে কিন্তু এখানে থিটা রেঞ্জ মাইনাস π/6 তো নিতে পারবো না, কারণ থিটা রেঞ্জটা 0 থেকে 360 ডিগ্রি বলেছে। তাহলে মাইনাসটা 0-এর বাইরে চলে যাবে, তাহলে মাইনাস নিতে পারবো না। n এর মান 1 বসায়, তাহলে থিটার ভ্যালু কত হবে? তাহলে থিটার ভ্যালু হয়ে যাবে π প্লাস π/6, দ্যাট মিনস 6
6 আর 7 7π/6 আর যদি মাইনাসটা নিই তাহলে এটা হয়ে যাবে থিটা পাই মাইনাস π/6 দ্যাট মিনস হয়ে যাবে 5π/6 তাহলে 5π/6 নিলাম এবার n এর ভ্যালু 2 নিলাম তাহলে থিটার ভ্যালু হয়ে যাবে 2π + π/6 যখন প্লাস নেব তাহলে এটা হচ্ছে 12 থেকে একবার 13 তাহলে 13π/6 আর যখন মাইনাস নেব তখন হয়ে যাবে 2π - π/6 দ্যাট মিনস 12 থেকে 11 11π/6 এবার এই রেঞ্জের মধ্যে কোন কোনগুলো আসছে একটা আছে π/6 আসছে একটা 7π/6 আসছে একটা 5π/6 আসবে আর একটা আসবে 11π/6 আর এটা π/6 আর 13π/6টা এই রেঞ্জের মধ্যে আসবে না তার মানে আমরা কি পেলাম একটা পেলাম π/6 একটা পেলাম 5π/6 আর একটা পেলাম এদের যোগফল বলেছে তাহলে π/6 পেলাম 5π/6 পেলাম 7π/6 পেলাম আর একটা পেয়েছি 11π/6 এগুলোর যোগফল বের করতে বলেছে সমাধানগুলি সমষ্টি আর বাকি যে n এর ভ্যালু 3 4 5 বসালে এই রেঞ্জের মধ্যে বাইরে চলে যাবে আর এটাও এই রেঞ্জের বাইরে এটা ওই জন্য এটা নিলাম না এবার আমরা এটা 6 লসাগু করলে এটা হয়ে যাবে π + 5π + 7π + 11π তার মানে 11 7 18 18 19 আর 5 23 19 21 22 23 24 তাহলে 24π/4 6 তাহলে 4 6 24 তাহলে এটা হচ্ছে 4π তাহলে 4π কোথায় রয়েছে অপশন এতে তাহলে 18 ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম এবার 19এরটা বলেছে একটা ফাংশন দেওয়া আছে সেটা আমাদের ডেরিভেটিভ করতে হবে বা লিমিট বের করতে হবে দেখি এখানে f(x) একটা ফাংশন দিয়েছে এই ফাংশনটা লিমিটিং ভ্যালুটা বের করতে হবে তার মানে এখানে লিমিটিং ভ্যালুটা এটা শর্টকাট ট্রিক্স আমরা শর্টকাটে সহজে বের করার জন্য এখানে x এর ভ্যালু 1 বসাবো তাহলে 1 বসালে গেলে এটা 5 হয়ে যাবে আর x এর ভ্যালু 1 বসালে এটা হয়ে যাবে 5 - 3 দ্যাট মিনস 2 তাহলে আমরা জানি 5 = 2 দ্যাট মিনস এটা লেফট হ্যান্ড লিমিট কারণ এটা রাইট হ্যান্ড লিমিট এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর এটা হয়ে যাবে লেফট হ্যান্ড লিমিট কেন কারণ কি এখানে x <1 আছে এখানে x <1 আছে তাহলে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হচ্ছে তার মানে লিমিট জানি আমরা লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হলে সেই লিমিটটা এক্সিস্ট করে না তার মানে এর অস্তিত্ব নেই কোথায় রয়েছে 19 ডিতে তাহলে এইভাবে শর্টকাটে করা যায় এবার আমরা 20টা দেখব 20টা বলেছে f(x + y) এটা খুব ভালো অঙ্ক VBI x + y = f(x + f(y) তাহলে f(0 + 0) যদি x এর ভ্যালু 0 নিই আর y এর ভ্যালু 0 নিই তাহলে কি আসবে f(0 + 0) = f(0 + f(0) দ্যাট মিনস f(0) = f(0 + f(0) তাহলে একটা f(0) কাটবে তাহলে f(0) সমান কত পাবো f(0) সমান 0 পাবো এটা আমাদের কাজে লাগতে পারে তাহলে f(0) সমান 0 পেলাম আরেকটা বলেছে আমাদের এবার বলেছে আমাদের f'3 তাহলে f'3 ফর্মুলা কি হয় লিমিট h → 0 f(3 + h - f(3/h) কেন কারণ কি f' এর ফর্মুলা কি হয় লিমিট দিয়ে লিমিট h → 0 f(a + h - f(a/h) এখানে a এর ভ্যালু 3 তাহলে a এর ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি এবার আমরা কি করব তাহলে এটা পেলাম এবার আমরা এখানে ডেফিনেশন বলেছি f(x + y) সমান f(x + f(y) তার মানে এটা আমরা যদি ইউজ করি তাহলে লিমিট h → 0 f(x) তার মানে f(3) আর এখানে y মানে f(h) প্লাস f(x প্লাস f(y) রয়েছে প্লাস তাহলে প্লাস f(h) আর এখানে মাইনাস f(3) রয়েছে তাহলে f(3) ভ্যালু 5টা এখানে বসিয়ে দিলাম বাই h এবার f(h) প্লাস f(3) তাহলে f(3) ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 5 তার মানে এখানে পেয়ে যাচ্ছি এই f(3) আর f(3) তো আছে তো 5 না লিখলেও হবে এটা কেটে যাবে তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি লিমিট h → 0 f(h/h) এটাকে আমরা আবার কি লিখতে পারি এটাকে আমরা আবার লিখতে পারি লিমিট h → 0 f(0 + h) h কে আমরা 0 + h লিখতে পারি মাইনাস f(0/h) কেন f(h) কে 0 + h লিখতে পারি আর f(0) ভ্যালু 0 তাহলে 0 অ্যাড করতে পারি বিয়োগ করতে পারি কোনো ব্যাপারই হয় না তার মানে এটা হয়ে যায় f'0 এটা f'0 এর ডেফিনেশন তার মানে f'0 ভ্যালু 3 তাহলে f'3 সমান পেয়ে গেলাম 3 এটা কিন্তু f'3 ভ্যালুটা তার মানে f'3 সমান চলে এলো f'0 তার মানে এটা ভ্যালু হয়ে যাবে 3 তাহলে 3 যেহেতু দেওয়া আছে তাহলে এর ভ্যালু 3 কোথায় রয়েছে 20 ক্ষেত্রে অপশন এতে তাহলে 20টা আমরা অপশন এ পেলাম এবার আমরা 21টা করব 21টা বলেছে a² + b² এর উৎপাদক দুটি কি হবে সেটা চেক করতে হবে তার মানে a² + b² কে আমরা আয়োটা b তার স্কয়ার লিখতে পারবো আয়োটা b তার হোল স্কয়ার এখানে যদি মাইনাস দিয়ে দিই তাহলে আয়োটা b তার হোল স্কয়ার লিখতে পারবো কেন কারণ আয়োটা b তার হোল স্কয়ার তার মানে এটা হয়ে যাবে আয়োটা স্কয়ার বিটা স্কয়ার তাহলে আয়োটা স্কয়ার মানে মাইনাস b তার স্কয়ার তাহলে মাইনাস এবার এখানে সামান মাইনাস আছে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে প্লাস b² হয়ে যাবে তাহলে প্লাস b² কে আমরা আয়োটা b² লিখতে পারবো তাহলে এখানে আমরা মাইনাস অফ b² লিখতে পারবো এটাকে আমরা প্লাস অফ b² লিখতে পারবো তাহলে এটা আমরা a² - b² তাহলে a + ib * a - ib হবে তাহলে
এর উৎপাদক দুটি কি হচ্ছে a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি, এটা রয়েছে অপশন এতে। কিন্তু এখানে যদি আমরা উল্টো করি, এটা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমরা এখানে এইভাবে লিখি বি স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটাকে যদি লিখি বি স্কোয়ার আয়োটা a তার স্কোয়ার, তখন কিন্তু এটা হয়ে যাবে b প্লাস আয়োটা a ইন্টু বি মাইনাস আয়োটা a। তাহলে এটাও অ্যান্সার হওয়ার চান্স আছে, এটাও অপশানে রয়েছে, এটা b প্লাস আয়োটা বি মাইনাস আয়োটা a অপশান বিতে রয়েছে। তাহলে a b দুটো অপশান রয়েছে, বাট এমসিকিউর ক্ষেত্রে দুটো অপশান হচ্ছে না, কারণ কোথাও মিস্টেক রয়েছে অপশানে। তো যাই হোক, এটা তোমরা খেয়াল রাখবে। এবার আমাদের বাইসেটটা দেখো, এখানে এই ফাংশনটা দেওয়া আছে, তাহলে এফ অফ এক্সটা কত হবে সেটা বের করতে হবে। তার মানে এক্সের জায়গায় আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় এক্সের জায়গায় মাইনাস হোক, মানে একটা যাতে কেটে যায় এক্সটা পড়ে থাকে, তাহলে এক্সের জায়গায় যদি মাইনাস এক্স লিখি তাহলে এটা হয়ে যাবে মাইনাস এফ অফ এক্স, 3 এক্সের জায়গায় মাইনাস এক্স নিলে এটা পজিটিভ হয়ে যাবে, এক্সের জায়গায় মাইনাস এটা 2x, এটা হয়ে যাবে +1। তাহলে এই দুটো যদি আবার কাটাকাটি করি, তার মানে এটা আর এটা কাটতে হবে, তার মানে এটাকে আমরা 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কেটে যাবে আর এটা পড়ে থাকবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 2 2 4 এফ অফ এক্স প্লাস 6 এফ অফ মাইনাস এক্স প্লাস 4x প্লাস 2, এটাকে 3 দিয়ে, তার মানে এটা আমরা আগে লিখছি, তাহলে 3 3 9 এফ অফ এক্স প্লাস 6 এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস 3 2 6x প্লাস 3। এবার আমরা এটাকে বিয়োগ করবো, তাহলে এটা মাইনাস মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এখান থেকে এটা কাটলো, তাহলে 4 থেকে 9 বাদ মাইনাস 5 এফ অফ এক্স ইজিক্যাল টু 4 থেকে 6 মানে 10 10x, আর এটা হয়ে যাবে 2 থেকে 1 বাদ দিলে, 2 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে -1। তাহলে এটা পাচ্ছি আমরা, তাহলে 22-এর, তার মানে উভয় পক্ষে যদি এফ অফ এক্স, এটা হয়ে যাবে 10x -1 বাই -5, দ্যাট মিন্স এটা হয়ে যাবে 10x বাই -5 মাইনাস প্লাস 1/5, তাহলে 5 দুগুণে 10, তাহলে এটা হয়ে যাবে 1/5 মাইনাস 2x আসছে, 1/5 মাইনাস 2x, হ্যাঁ 1/5 মাইনাস 2x। তাহলে এটা কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 22-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার আমাদের 23-এরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক, 23-এরটা করবো। 16 sin স্কোয়ার এক্স প্লাস 16 cos স্কোয়ার এক্স সমান 10 আছে, তাহলে 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু পাই, এই অন্তরের সমাধানগুলির সমষ্টি বার করতে হবে। এটা 18 নম্বরের মতোই। তাহলে এটাকে আমরা 16 cos স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস 16 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 10। এবার আমরা এটাকে লিখতে পারবো সূচকের নিয়ম 16 × 16 টু দি পাওয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস 16 সাইন স্কোয়ার এক্স সমান 10। তাহলে এটা 16 টু দি পাওয়ার নিচে চলে আসবে, এটা নিচে আসলে এটা পজিটিভ হয়ে যাবে স্কোয়ারটা, এটা হয়ে যাবে 16 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 10। এবার আমরা ধরে নিব এ সমান 16 সাইন স্কোয়ার এক্স, এটা ধরে নেব। তাহলে এখান থেকে কি পাবো? 16 বাই এ প্লাস এ ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে এটা পেয়ে যাব 16 প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে এটা পেয়ে যাব a স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 10a, দ্যাট মিন্স a স্কোয়ার মাইনাস 10a প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে 8 দুগুণে 10, তাহলে a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 2a প্লাস 16, এটা মিডিল ফ্যাক্টরাইজেশন। তাহলে a কমন নিলে এখান থেকে পেয়ে যাবো a মাইনাস 8 মাইনাস 2 কমন নিলে এখান থেকে পেয়ে যাবো a মাইনাস 8 ইকুয়াল টু 0, দ্যাট মিন্স a মাইনাস 8 ইন্টু a মাইনাস 2 সমান 0, দ্যাট মিন্স a সমান 8 পাচ্ছি, একটা a সমান 2 পাচ্ছি। তাহলে এবার এই রেঞ্জের মধ্যে কোন কোন ভ্যালুগুলো আসছে সেটা আমরা দেখব। তাহলে a সমান এটা, তাহলে a সমান 2 নিব, প্রথমে আমরা এটা চেক করি 23-এর। a সমান যদি 2 নিই, তাহলে এখানে 2 ইজ ইকুয়াল টু 16 সাইন স্কোয়ার এক্স, 16 টু দি পাওয়ার, এটা পাওয়ারে আছে সব, সাইন স্কোয়ার এক্স এগুলো পাওয়ারে আছে, কিন্তু এটা 16 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, তাহলে 16 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, এটা পেলাম 2 টু দি পাওয়ার। তাহলে এখানে যদি আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে এটা পাওয়ার 1, তাহলে 4 সাইন স্কোয়ার এক্স সমান কত পাবো? 4 সাইন স্কোয়ার এক্স সমান 1। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার এক্স কত পাবো? সাইন স্কোয়ার এক্স 1/4, দ্যাট মিন্স অন্তর সমাধান অঙ্ক। তার মানে সাইন এক্স সমান কত পাবো? সাইন এক্স সমান প্লাস মাইনাস 1/2, দ্যাট মিন্স এক্স সমান পেয়ে যাবো, এক্স সমান একবার পেয়ে যাবো সাইন প্লাস মাইনাস সাইন এক্স সমান প্লাস মাইনাস সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 ডিগ্রি, তাহলে π/3, 3 6 18 π/6। তাহলে x সমান একবার পেয়ে যাবো π/6, একটা পেয়ে যাবো মাইনাস π/6। কিন্তু এখানে 0 থেকে পাই, তাহলে 0 থেকে পায়ের মধ্যে তো এই ভ্যালুটা আসছে না, এটা ভ্যালু বাদ হয়ে যাবে, তাহলে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, এটা ভ্যালু বাদ হয়ে যাবে, তাহলে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি π/6। অনুরূপভাবে আমরা জানি সাইন থিটা সমান আমরা জানি সাইন n পাই, তাহলে এখানে আমরা থিটা সমান n পাই
এটা লিখতে পারি। তার মানে এইভাবে করে দেখবে এর মতোই, এই রেঞ্জের মতো। তাহলে এর ভ্যালুগুলো আবার এর ভ্যালু 8 বসাবে, তাহলে 8 বসালে এটা 16 সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে 8 বসালে গেলে 8 সমান 16 সাইন স্কোয়ার এক্স। 8কে আমরা কি লিখতে পারবো, 2 এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স, তাহলে 3 সমান 4 সাইন স্কোয়ার এক্স। এইভাবে করে বের করে আমরা এই যে ভ্যালুগুলো পাচ্ছি, এগুলো আর করাচ্ছি না, ভ্যালুগুলো তোমরা পাবে এই রেঞ্জের মধ্যে। যে ভ্যালুগুলো পাবে π/6, 5π/6, আর বলেছে π/3 আর 2π/3, এটা তোমরা পাবে। তাহলে এটা যোগফল করতে হবে। তাহলে এটা যোগফল যদি করি তাহলে এটা হয়ে যাবে 6, তাহলে পাই প্লাস 5π প্লাস 2π প্লাস 2 × 4π, তাহলে এটা হয়ে যাবে 6, 5, 6, 7, 8, আর 4, 12, তাহলে 12π, তাহলে 6 × 12, তাহলে এটা হয়ে যাবে 2π। তাহলে 2π কোথায় রয়েছে, 2π রয়েছে অপশন বিতে। তাহলে এটা আমরা বের করছি না, আর তোমরা করে নেবে অপশন বি। এই সেম লজিকে 18 নম্বরের মতো করে নেবে। এটা আমরা এতদূর পর্যন্ত হলো, 23 পর্যন্ত আজকে। তাহলে 23 পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমরা, আমি আগে বললাম, যারা যদি পিডিএফ দাও নেক্সট ক্লাস করাবো মডেল, মানে নম্বর 2 এর মডেলটা, না হলে না করাবো, তোমাদের ব্যাপার। তো কেউ দিতে চাইলে কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ অল, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক।